নমস্কার বন্ধুরা, চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। 2021 সালের শেষ দিন একটু রাজকীয় আতিথেয়তা উপভোগ করার ইচ্ছা হওয়ায় কলকাতার খুব কাছেই চললাম বাওয়ালি রাজবাড়ির উদ্দেশ্যে। কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে, এখন টালিগঞ্জ থেকে জেমস লং সরণি ধরে ঠাকুরপুকুর হয়ে জোকা মেট্রো ক্রস করে এখন আমরা চলেছি এই রাজবাড়ির পথে। যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে আসতে হবে প্রথমে বজবজ স্টেশন, সেখান থেকে অটো রিজার্ভ করে বাওয়ালি রাজবাড়ি। একটু ঘিঞ্জি বাজার দিয়ে যেতে যেতে বাওয়ালি স্কুল অতিক্রম করেই পুরনো ভাঙাচোরা একটা কাঠামো চোখে পড়ল। তার সামনে দাঁড়ানো অনেকগুলি গাড়ি দেখেই বুঝলাম পৌঁছে গেছি গন্তব্যস্থলে। এইটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আমরা সোজা আমাদের গাড়ি নিয়ে চললাম রাজবাড়ির মেন গেটে। আমরা এই রাজবাড়িতে ডে ট্রিপের জন্য বুক করেছি, যার টাইমিং হলো দুপুর 12টা থেকে বিকেল 4টে বা 5টা অবধি, যার মধ্যে রয়েছে জমিনদারি লাঞ্চ। এই প্যাকেজের নাম তার জন্য দেওয়া হয়েছে জমিনদারি ডেকেশন, যার প্রাইস জিএসটি নিয়ে 1534 টাকা পার হেড। রাজবাড়িতে ঢোকার সময় থেকেই এন্ট্রান্সেই শাঁখ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রত্যেককে স্বাগত জানানো হলো। ভিতরে ঢুকতে ঢুকতেই শুনতে পেলাম বাউল গানের আওয়াজ। দুজন শিল্পী ক্রমাগত বাউল গান শুনিয়েই যাচ্ছেন। এখানে বসে বসে বেশ কিছুক্ষণ শুনে নিলাম তাদের গান। এবার সিঁড়ির সামনেটা আসতেই মনে পড়ল চোখের বালি, গয়নার বাক্স ও হালের বুলবুল সিনেমার অনেক দৃশ্যের কথা। পুরো রাজবাড়িতে একটা ক্রিসমাস একটা ভাইব আছে, নিউ ইয়ার তার উপর খুব সুন্দর সাজানো হচ্ছে। সন্ধ্যাবেলা হয়তো এখানে আবার লাইটিংও হবে, তাই লাইটিংয়ের ব্যবস্থা দেখাচ্ছি। এখানে বেশ কিছু এইরকম বসার জায়গাও আছে, কালো কালো যে এইরকম বেশ কিছু বসার জায়গাও আমরা দেখতে পাচ্ছি এখানে করা রয়েছে। বসে বসে এখানে খুব সুন্দর গান চলছে, মিউজিক লাইভ পারফরমেন্স, অ্যাকচুয়ালি বাউল গান। সেই গানেরও কিন্তু পুরো দামে উপভোগ করাতে পারে সেই গানগুলো। ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে এখানে একটা ক্রিসমাস ট্রিও লাগানোর ব্যবস্থা লাগিয়েছে। এই যে রাজবাড়ির পুরো ভিউটা। এই এখন আমরা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠছি। উপরে কি আছে যেন বললো, একটা উপরে একটা রেস্টরুম আছে, সেই রেস্টরুমটা এখন দেখি। এই যে এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে, সারাদিন ধরেই আজকে লাইভ পারফরমেন্স এখানে আছে। ধাপে ধাপে এই সিঁড়ি দিয়েই উপরে উঠে গেছে যারা আপনারা ডে ট্রিপে আসবেন তাদের জন্য রিটায়ারিং রুম, যেখানে বেশ কিছুক্ষণ বসে একটু জিরিয়ে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে বলে রাখি, এখানে ডে ট্রিপে যারা আসবেন
এই রাজবাড়ির গ্রাউন্ড ফ্লোরের সব জায়গা ও উপরের এই সিঁড়ি দিয়ে রিটায়ারিং রুম আপনারা অ্যাক্সেস করতে পারবেন। ফার্স্ট ফ্লোর ও ছাদে উঠতে দেওয়া হয় না। এখন তাহলে উপরের ওই রিটায়ারিং রুমটা একটু দেখে নেওয়া যাক। রেস্টরুমের ভিতরে গিয়ে দেখলাম আভিজাত্য, ঐতিহ্য ও সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন। এখানে রয়েছে বেশ কিছু পেইন্টিংস, গ্রামোফোন, এছাড়াও রয়েছে মেহগিনি সেগুন কাঠের সোফা টাইপের বসার জায়গা, যেখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নেওয়া যেতে পারে। এছাড়াও দেওয়ালে রয়েছে বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের নানান ছবি। রুমের আরেকটি কোণাতেই রয়েছে একটি বিশাল পিয়ানো, তার জন্য এই রুমটির নাম দেওয়া হয়েছে পিয়ানো রুম। এই রেস্টরুমটা কিন্তু ডে ট্রিপে এলেও এরা অ্যাভেল করতে দেবে। শুধুমাত্র ডে ট্রিপে এলে এখানকার ফার্স্ট ফ্লোর অ্যান্ড রুফটপ এই দুটো শুধু আপনারা যেতে পারবেন না ডে ট্রিপে এলে। ডে আউটিংয়ের ক্ষেত্রে এলে এখানে গ্রাউন্ড ফ্লোর এবং এই রেস্টরুম এই দুটো কিন্তু অ্যাভেল করতে এরা দেবে। অনেকে মিলে বসে খাওয়ার মতো একটা ডাইনিং স্পেস, বেচারা হেরিটেজ ভাইবস দিচ্ছে। একটা হেরিটেজ ব্যাপার আছে কিন্তু এই ডাইনিং স্পেসটাতে। এইটা এখানে আরেকটা রুম, এখানেও একটা বসার জায়গা আছে। এই রুমগুলোতে কিন্তু সব ডে ট্রিপ এলে আপনারা ইউজ করতে পারবেন এজ এ রেস্ট রুম। এখানে একটা পিয়ানো টাইপেরও আছে, পিয়ানো রাখা, একটা পুরনো দিনের একটা বেতার। সারা দেয়াল জুড়ে এরকম প্রচুর কাজ করা আছে। মানে অ্যাকচুয়ালি এটা একটা ওয়েল মেনটেন রাজবাড়ি, কিন্তু সেরকম এরা মানে এখানে থাকাও যায় যেহেতু, সে তো ওয়েল মেনটেন হবেই। এটা এটা একটা বেশ ইনোভেটিভ টেবিল ল্যাম্প। তাছাড়াও টেবিল ল্যাম্পটা ছাড়াও এখানে আলোটা দেখুন, ব্যাস এটা আলোর মধ্যে একটা ইনোভেটিভ ব্যাপার আছে একটা। এই যে এইটা হচ্ছে এদের একদম গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু ইজি অ্যাক্সেস করা যায়। এখানে খুব সুন্দর বসার জায়গাও রয়েছে। এখানেও প্রচুর, এই যে আবার চলে এলাম এই রাজবাড়ির সামনে, এইখানটাতে কিন্তু সুন্দর বসা যেতে পারে। প্রচুর এখানে ফুল। ডে ট্রিপে আসলে লাঞ্চ হয় লোটাস প্যাভিলিয়নে, এখন সেই দিকেই যাচ্ছি। এই বিভিন্ন টেবিল পাতা এই জায়গাটি হচ্ছে হাই টিয়ের জন্য। ইভিনিংয়ে এখানে হাই টিয়ের অ্যারেঞ্জমেন্টও হয়ে থাকে। লাঞ্চ ও হাই টি নিলে তার প্যাকেজের প্রাইস পড়বে 2360 টাকা পার হেড। আমরা শুধু লাঞ্চ নিয়েছি, আমাদের প্যাকেজ পড়েছে 1534 টাকা পার হেড। এটাই হলো লোটাস প্যাভিলিয়ন। সত্যি একটা রাজকীয় গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট চারিদিকে। এখানেও লাইভ পারফরমেন্স হচ্ছে মিউজিকের।
খাওয়ার জায়গা। আজকে 31 ভালোই ভিড় আছে কিন্তু বেশ। এই গান শুনতে শুনতে আমাদের খাবারও এসে হাজির। এদের খাবারের নাম হলো জমিদার থালি। দেখা যাক জমিদার থালিতে এত রকম আইটেম দিয়েছে, ভাত, স্যালাড, আলু পোস্ত, একটা বেগুনি, একটা আলু ভাজা, শুক্তো আর ডাল, লুচি, আর এখানে আরেকটা ভাজা। সেটা বলছি, বা খাবারের টেস্ট কেমন খেয়ে বলছি আপনার। ফাইনালি আমাদের খাবার এখন চলে এসছে। এই যে আমাদের খাবার অলরেডি শুরু করে দিয়েছেন ম্যাডাম। কেমন খাবার অ্যারেঞ্জমেন্ট কেমন? আমি আগে লুচিটা দিয়ে স্টার্ট করি। লুচিটা দিয়ে কোনটা খাবো ভাবছি। তো না, লুচির সাথে কিছু নেই, লুচির সাথে মাটনটাই খাওয়া বেস্ট, কারণ এখানে লুচির সাথে কিন্তু কোনো আইটেম তেমন নেই। আলু পোস্ত দিয়ে মাটন, ডাল দিয়ে আলু পোস্ত খাওয়া যাবে। মাটনটা দারুণ। এখন খাচ্ছি আমি কচু পাতা চিংড়ি। আমার ব্যক্তিগতভাবে দারুণ লাগে। আমি জানতাম না এটা এখানে আছে। একদম মানে সর্ষের তেলে যে ঝাঁসটা আছে সেটা পাওয়া যাচ্ছে। আর অপূর্ব খেতে, মানে কচু পাতাটা পুরো একদম নরম মাখনের মতো, অপূর্ব খেতে। মানে এটা আমি আরেকবার নেব। অসাধারণ। প্রত্যেকটা আইটেম রিপিটেবল? না, প্রত্যেকটা আইটেম নয়। লুচি আর ভাতটা আনলিমিটেড নেওয়া যাবে। আর মানে নন ভেজ গুলো ওয়ান টাইম, ভেজ আইটেমও একবার করে, নন মানে আনলিমিটেড আছে, কিন্তু নন ভেজ একবার। যেটা ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই দিচ্ছে। তো আগেরটা আমার এখন খাওয়া শেষ হয়নি, কিন্তু আমি দেখাচ্ছি। একদম দেখুন মাছটা পুরো হাতে আমি ধরতে পারছি না, এত গরম। একদম টাটকা ভেটকি মাছের, একদম ফ্রেশ, ভীষণ গরম। ফিশ ফ্রাই আমরা আবার নিলাম, আবার একটা করে নিলাম। এটা আনলিমিটেড, দারুণ খেতে। ব্যাটার ফ্রাইয়ের ফিশের ফিলেটা আসছে পুরো সলিড, মোটা, আর ওপরে কোটিংটা খুব পাতলা একদম। পুরো সলিড মাছের কেটে চাপ। দিয়ে জাস্ট আমার ওপরের কোটিংটা উঠে গেল বলে আমি দেখাতে বললাম। দেখুন একবার থিকনেসটা দেখুন, অসাধারণ। ম্যাডাম এখন বসে আছেন কেন? আমাকে সব খালি হয়ে গেছে, মাটনটাই খাইনি। খেয়েছি একটা ভাত দিয়ে, কিন্তু এটা লুচির সবজি রেখেছে। লুচিটা একদম প্রথমে দিয়েছিল, আবার আনতে গেছে লুচি। তো এখন চাটনি খাওয়ার সময় লুচি দিয়ে একটু মাটনটা খাবো বলেই বসে আছি। তারপরে চাটনি মিষ্টি খাবো। দেখা যাক, মানে লুচি দিয়ে মাটন খাওয়ার লোভ সামলাতে পারছি না। হ্যাঁ, এবার সুন্দর খেতে। অ্যাকচুয়ালি ভাত দিয়ে তো খাওয়ার জন্য এতগুলো আইটেম ছিল, না, বাট ভাত দিয়েও আমি খেয়েছি, ভাত দিয়েও খেয়েছি। আর লুচি তো এখানে আনলিমিটেড। আর লুচিটা আনলিমিটেড, ভাত আনলিমিটেড, ভাত বেশি হলে লুচি দিয়ে ফাইনালি লুচি চলে এসছে এবার আমাদের। এবার লুচি আর মাটন একটা ডেডলি কম্বিনেশন, সবাই জানি। পুরো লুচি আর এই যে মাটন, অফিস মাটন দিয়েছে, তো দেখা যাক। হ্যাঁ, আমি একটা আগে খাওয়া হয়ে গেছে মাটন, একটা দুটো, এই দুটো মানে মোট তিনটে দিচ্ছে। আর মাটনের ঝোলটা কিন্তু দেখে কি মনে হচ্ছে, কষা মাটন কিন্তু, ঠিক আছে। তো ঝোলটা দেখেই মনে হচ্ছে। এবার মাটনটা একটু দেখি কতটা সফট। মাটনটা এখান থেকে কাটি, হাত দিয়ে খুলে আসছে। হাত দিয়ে খুলে আসছে, মাটনটা যথেষ্টই সফট, কিন্তু খুব সিদ্ধ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর এটা চর্বি আর বেশ বড় মাটনের পিস, আর চর্বি আর মাংস মেশানো পিস আছে। এই ধারটা দেখুন পুরো চর্বি রয়েছে। হ্যাঁ, যার একটা পিস, আর একটা ছোট্ট আছে, এটাও তাই, চর্বি মাংস মেশানোই পিসটা আছে। এদিকটা পুরো মাংস। আর বেশিক্ষণ রাখা যাচ্ছে না, এবার চলা স্টার্ট। এবার খাওয়া শুরু করে দিলাম আমি। আর এটা কিন্তু কড়াইশুটির কচুরি, বাইরে মানে এটা কচুরি, মানে দেখুন কড়াইশুটির কচুরি, মানে শীতকালে কড়াইশুটির কচুরি, এটা লুচি নয়। বাস 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 বাস। এখন
মিষ্টিতে চলে এসেছি, সব খাওয়া প্রায় শেষ। মিষ্টিতে দিয়েছি মিষ্টি দই, নরেন্দ্রের রসগোল্লা আর সন্দেশ। আর চাটনি পাঁপড়টা খেয়ে নিয়েছি আমরা। চাটনি পাঁপড়ও দিয়েছিল এর আগে, সেটা খেয়ে নিয়েছি। এখনই মিষ্টিগুলো ম্যাডাম বলুন, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন খাবারের? আমি তো খেয়ে দিয়ে উঠতেই পারছি না, এরকম অবস্থা। খেয়ে দিয়ে ওঠার আর ক্ষমতা নেই, এরকম অবস্থা। খুবই ভালো খাবার, আর কোনো কোনো জিনিস লোভে করে দুবার করে নিয়ে ফেলেছি, আপনারাও নেবেন। খুবই ভালো খেতে, আর আমার অবস্থা একদম মানে পড়ে গেছে। এখন মনে হচ্ছে একটু একটু শুয়ে পড়লে ভালো হতো। দুপুরের এরকম খেয়ে দে শীতের দুপুরে একদম একদমই তাই। একটু বসবো এবার, খেতে দেখি খুব কষ্ট করে এবার হাতটা ধুতে যেতে হবে। খুবই ভালো খেতে। এই যে এখানে অনেক বসার জায়গাও রয়েছে। এখানে অ্যাকচুয়ালি একটা ড্রিঙ্কসের অ্যারেঞ্জমেন্টও আছে, মানে বিভিন্ন ককটেল মকটেল যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই তার ব্যবস্থাও রয়েছে। এখানে বসার জায়গা প্রচুর রয়েছে। দুপুরে জমিয়ে ভুরিভোজের পর বিকেলবেলা গেলাম এই রাজবাড়ির লাইব্রেরি রুমে। এখানে রয়েছে ওল্ড এজ চার্মের সাথে আভিজাত্যের ছোঁয়া। আর সাথে তো রয়েছেই নানান দেশি বিদেশি বইয়ের সম্ভার। এখানে নরম গদিতে পিঠ এলিয়ে বই হাতেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। হয়ে গেছে আমাদের বিকেল পেরিয়ে সন্ধে। এখন আমরা বেরিয়ে যাব। এই সন্ধেবেলা তার আগে এই রাজবাড়িটা পুরো আলোয় সেজে উঠেছে। সেই আলোটা সেজে কীরকম লাগছে সেটা একবার দেখে নিন। ও পুরো সত্যি এক মায়াবী আলোয় যেন সেজে উঠেছে রাজবাড়ির প্রত্যেকটা কোণা কোণা। মানে সন্ধেবেলা এখানে না থাকলে হয়তো একটু আগেই বেরিয়ে যেতাম। সন্ধেবেলা এখানে না থাকলে কিন্তু বড় মিস হয়ে যেত আমাদের। সন্ধেবেলা এই রাজবাড়ি এক অন্যই রূপ নেয়। আলোতে সজ্জিত হয়ে আরও মোহময়ী লাগে এই রাজবাড়িকে। নাট মন্দিরের প্রতিটি সিঁড়িতে সাদা লাল পাড় শাড়ির মহিলাদের প্রদীপ জ্বালানো, ধুনোর গন্ধ এখনও বোঝায় যে সংস্কৃতির ঐতিহ্য এখনও বজায় রয়েছে এখানে। সময়ের নিয়মে রাজাদের হাত থেকে এই রাজবাড়ি এখন হয়তো কোনো অবাঙালির অধীনে। ভগ্নপ্রায় এই রাজবাড়িকে 2006 সাল থেকে আবার রিনোভেট করে ও তার সাথে আধুনিকতাকে সংযোজন করে এই রাজবাড়ি আবারতন পুরাতন গরিমা ফিরে পেয়েছে। বর্তমানে তাই এটি একটি 3 স্টার প্রপার্টি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম এই বাওয়ালি রাজবাড়ি থেকে। এই যে রাজবাড়ির এন্ট্রান্স ছিল, এখানটা এখনও লাইট জ্বলছে গেটটা। এখান থেকে বেরোলাম, বেরিয়ে এখন আমরা সেই পার্কিংয়ের দিকটায় যাচ্ছি। আর এইভাবেই আমাদের আজকে একটা দিনের ডেকেশন অ্যাকচুয়ালি বাওয়ালি রাজবাড়িতে কমপ্লিট হলো। আজকে 31st নাইট। এরপর আমরা এই পার্কিং জায়গাটা যাচ্ছি, গিয়ে এবার বাড়ি ফেরার পালা আমাদের। সবশেষে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।